মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আর তার তাপে টালমাটাল বিশ্ব তেলের বাজার। একের পর এক হামলা, হুমকি আর অনিশ্চয়তায় হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশ্বের গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। বিশ্লেষকদের সতর্ক বার্তা, এই সংঘাত দীর্ঘ হলে তেলের দাম পৌঁছাতে পারে রেকর্ড উচ্চতায়। তাহলে বিশ্ববাজারে এই অস্থিরতা বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে কি প্রভাব ফেলতে পারে? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ক্রমেই তীব্র হয়ে ওঠায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে। 5 মার্চ আন্তর্জাতিক বাজারে তেলের দাম একদিনেই 3% বেশি বেড়েছে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $84 পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রায় $77 কাছাকাছি দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বিশ্বে ব্যবহৃত তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে। যুদ্ধের প্রভাব ইতোমধ্যে তেল ও গ্যাস উৎপাদন ও পরিবহন ব্যবস্থায় পড়তে শুরু করেছে। উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় এলএনজি উৎপাদক কাতার গ্যাস রপ্তানিতে ফোর্স মেজর ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে স্বাভাবিক উৎপাদনে ফিরতে অন্তত 1 মাস সময় লাগতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালীর আশেপাশে জাহাজ চলাচলেও বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। জাহাজ পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী ইরাক, সৌদি আরব ও কাতার উপকূলের কাছে 2 শতাধিক জাহাজ নোঙর করে অপেক্ষা করছে। এতে জ্বালানি পরিবহন বিলম্বিত হওয়ার আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে কুয়েতের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারের আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে তেলের দাম কোথায় যেতে পারে? বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম আরো দ্রুত বাড়তে পারে। জ্বালানি অর্থনীতিবিদদের মতে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন আংশিকভাবে বন্ধ হয়ে গেলে তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত পৌঁছাতে পারে। এদিকে কিছু উৎপাদন ক্ষেত্র আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। ফলে বাজারে চাপ আরো বাড়তে পারে। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এশিয়ার কিছু শেয়ার বাজারে সাময়িক উত্থান দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বড় ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। জাপানের নিক্কি সূচক এবং চীনের কিছু বাজারেও সামান্য উত্থান দেখা গেছে। তবে বিশ্লেষকদের মতে এই উত্থান স্থায়ী নাও হতে পারে, কারণ বাজার এখনো মূলত যুদ্ধ সংক্রান্ত খবরের উপর নির্ভর করেই ওঠানামা করছে। বাংলাদেশে জ্বালানি মজুদ পরিস্থিতি কি বলছে? জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে 4 মাস ডিজেল ছিল মাত্র 1,15,473 টন, যা মাত্র 9 দিনের মজুদ। অকটেন 28,152 টন, মজুদ 15 দিনের। পেট্রোল 17,464 টন, মজুদ 8 দিনের। ফার্নেস অয়েল 66,192 টন, মজুদ 60 দিনের। জেট ফুয়েল 41,084 টন, মজুদ 36 দিনের। কেরোসিন 30,959 টন, মজুদ 170 দিনের। কর্তৃপক্ষ যদিও বলেছিল আপাতত দেশে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট নেই, তবে আন্তর্জাতিক বাজারে এই আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে দেশের বাজারে জ্বালানি তেল আমদানিতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় প্রতি লিটার ডিজেলে সরকারের লোকসান এখন 40 টাকারও বেশি। ফলে সরকার আপাতত খুচরা বাজারে দাম না বাড়ালেও ভর্তুকি চাপ দ্রুত বাড়ছে। দাম
দামের এই অস্থিরতা এবং সরবরাহ অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়তেই বাজারে শুরু হয়েছে আতঙ্ক। অনেকেই ভবিষ্যতে তেল পাওয়া যাবে না এই আশঙ্কায় স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ডিজেল নিয়ে, কারণ দেশের জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেলের উপর নির্ভরশীল। কৃষি, পরিবহন এবং শিল্প খাতে এই জ্বালানির ব্যবহার সবচেয়ে বেশি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী সাধারণ সময়ে দেশে প্রতিদিন 11 থেকে 12,000 টন ডিজেল বিক্রি হয়, কিন্তু গত কয়েকদিনে তা বেড়ে 13,000 টনের বেশি হয়ে গেছে। অর্থাৎ দৈনিক চাহিদা প্রায় 10 থেকে 15% পর্যন্ত বেড়ে গেছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার পেট্রোল পাম্পগুলোকে স্বাভাবিক চাহিদার তুলনায় 10% কম ডিজেল সরবরাহের নির্দেশ দিয়েছে। উদ্দেশ্য হলো হঠাৎ করে অতিরিক্ত বিক্রি ঠেকিয়ে কিছু সময়ের জন্য মজুদ ধরে রাখা। যুদ্ধ পরিস্থিতিতে জাহাজ দেরি হলে কি হতে পারে? বাংলাদেশে প্রতি মাসে গড়ে 15 থেকে 16টি তেলের জাহাজ আসে, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু জাহাজ নির্ধারিত সময়ের মধ্যে আসছে না। ইতোমধ্যে বাংলাদেশমুখী 2টি জাহাজ বিলম্বিত হয়েছে বলে জানা গেছে। জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, যদি 1 বা 2টি বড় পার্সেল সময় মতো না আসে তাহলে দেশের বাজারে দ্রুত সংকট তৈরি হতে পারে। এতে পরিবহন, কৃষি এবং শিল্প খাতে বড় ধরনের প্রভাব পড়বে। অন্যদিকে ডিজেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় আরেকটি নতুন উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ডিজেলের দাম বেশি হওয়ায় সীমান্ত এলাকায় পাচারের ঝুঁকি বেড়ে গেছে। এ কারণে সরকার সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সামনে কি ধরনের সংকটের আশঙ্কা দেখা যাচ্ছে এখন? বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশের জন্য জ্বালানি সরবরাহ বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ বাংলাদেশ বছরে প্রায় 70 লাখ টন জ্বালানি তেল আমদানি করে, যার মধ্যে 40 লাখ টনের বেশি শুধু ডিজেল। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যাহত হলে বা দাম আরো বাড়লে দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা বড় চাপের মুখে পড়তে পারে। একই সঙ্গে এলএনজি সরবরাহ কমে গেলে গ্যাস ও বিদ্যুৎ খাতেও বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তখন শিল্প, বিদ্যুৎ কেন্দ্র এবং বাসাবাড়িতে গ্যাস ব্যবস্থাপনাতেও রেশনিং চালু করতে হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।